হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্ণালী তোমাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। সেলাই মেশিনে বিভিন্ন পার্টসের নামগুলো তোমাদের সাথে শেয়ার করব আজ এই ভিডিওর মাধ্যমে। পার্টসের নামগুলো কেন জানা জরুরি জানো? মেশিনের যখন বিভিন্ন পার্টস খারাপ হয়ে যায় তখন আমরা দোকানে গিয়ে যাতে পার্টসের নামগুলো বলতে পারি, তার জন্য পার্টসের নামগুলো জানা ভীষণ জরুরি। পার্টসের নামগুলো জানা থাকলে তাহলে আমাদের দোকানদারদের বলতেও সুবিধা হয় এবং দোকানদারেরও সুবিধা হয় আমাদেরকে দিতে। তাই সকলকে বলবো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে। চলো পার্টসের নামগুলো তোমাদের এখন বলি। দেখো, এটা দেখছো, এটা হলো নিডেল প্লেট, ঠিক আছে। দেখো, এটি স্ক্রু খুললে কিন্তু মুভ করা যায়, ঠিক আছে। আর দেখো, এটা হচ্ছে স্লাইড প্লেট, এটাও কিন্তু মুভ করা যায়। দেখো এটা আমি কিভাবে খুলছি, তোমরাও ঠিক এইভাবেই খুলবে। এই দেখো, এটা ঠিক এমন করে আস্তে আস্তে এটা একটু সরিয়ে সরিয়ে তারপরে খুলতে হবে। একটু টাইট তো, তাই একটু টাইম লাগছে, একটু টাইট হয়ে গেছে। এই দেখো, এটা খুললাম। খোলার পরে দেখো এটার ভেতরে ববিন কেস আর হচ্ছে ববিন আটকে দিতে হয়। এই দেখো, এই জায়গাটাতে ববিন কেসকে আটকে দিতে হয়। এই দেখো, এটা হচ্ছে ববিন কেস আর এটা হচ্ছে, এই দেখো, এটা হচ্ছে ববিন, ঠিক আছে। ববিনের ভেতরে ববিনের কেসে ববিনটাকে রেখে এই দেখো তারপরে এখানে ঢুকিয়ে দিতে হয়, ঠিক আছে। এটা দেখো, এটা হচ্ছে নিডেল বার। আমরা নিডেল কাকে বলি? সূচকে বলি। সূচকে ধরে রাখে এ দেখো যে অংশটা, তাকে বলে নিডেল বার। এই দেখো, এটা কিন্তু সূচকে ধরে রেখেছে, তাই এটার নাম হচ্ছে নিডেল বার, দেখেছো? হ্যাঁ, আর দেখো এই দেখো, এটা হচ্ছে প্রেসার ফুট, ঠিক আছে, যার সাহায্যে আমরা কাপড়কে আটকে রাখি বা চেপে রাখি। এই দেখো, এখানে আমরা কাপড়টা দেই নিচে আর কাপড়টাকে আটকে রাখতে সাহায্য করে। আর এই দেখো, এটা আমি এই যে আপ ডাউন করছি, এটা হচ্ছে প্রেসার ফুট লিফটার। এই দেখো, এই লিফটারের মাধ্যমে কিন্তু দেখো প্রেসার ফুটটা কিন্তু আপ ডাউন করছে, তাই না? হ্যাঁ, এটাকে আপ ডাউন করতে সাহায্য করে। আর দেখো, এটা হচ্ছে থ্রেড গ্রাইডার, ঠিক আছে। আর এর কাজ হচ্ছে কি বলতো? সুতোকে সূচের দিকে নিয়ে যেতে সাহায্য করে। এই দেখো, সুতো দেখো পুরো সূচের দিকে আসছে, দেখেছো? পুরো সূচের দিকে এসছে, এই দেখো। এখান দিয়ে দেখো সুতোটা পুরো সোজা হয়ে টান হয়ে কিন্তু সূচের দিকে চলে গেছে। হ্যাঁ, আর দেখো এটা হচ্ছে টেক আপ লিভার, ঠিক আছে। এর কাজ হচ্ছে সুতোকে সূচের দিকে নিয়ে যেতে সাহায্য করে, সুতোটাকে টান রাখতে সাহায্য করে। এই দেখো, দেখেছো এটাকে দেখা গেল এটা যদি মিস হয়ে যায় না, দেখা গেল সুতোটা এখানে ঢোকালাম না, তাহলে কিন্তু সেলাই কিন্তু হবে না, মানে সেলাই শুধু ফলস যাবে। দেখো, এটা হচ্ছে টেনশন স্ক্রু, ঠিক আছে, টেনশন স্ক্রু। এর মাধ্যমে আমরা টেনশনকে লুজ ও টাইট করতে সাহায্য করি। আর দেখো, এটা হলো টেনশন ডিস। এই দেখো, এখানে দুটো কিন্তু প্লেটের মতো রয়েছে, এর নাম হচ্ছে টেনশন ডিস। এর কাজ হচ্ছে সুতোকে একটা নির্দিষ্ট স্থানে রাখা, কখনো লুজ কখনো টাইট হতে দেবে না, ঠিক আছে। টেনশন ডিসের কাজ হচ্ছে এটা। আর দেখো, এটা হচ্ছে প্রেশার রেগুলেটিং স্ক্রু। এই দেখো, এটাও কিন্তু মুভ করা যায়। এটার কাজ হচ্ছে যদি কখনো কাপড় খুব মোটা থাকে তখন এটাকে মুভ করলে কাপড়টি সুন্দরভাবে বেরিয়ে আসে। এই দেখো, এটা এমন করে যদি করি তাহলে আমরা কাপড়টি বেরিয়ে আসতে সাহায্য করবে আর কি, মোটা কাপড় হলে। আর এই দেখো, এটা হচ্ছে তেল দেওয়ার জায়গা, এখানে তেল দিতে হয়, ঠিক আছে, এটার মধ্যে তেল দিতে হয়। আর দেখো, এটা হলো স্পুল পিন। দেখো, এটার মধ্যে সুতোর রিলটাকে রাখা হয় যাতে সুতোটা নর্মালভাবে মেশিনের সূচের দিকে এগিয়ে আসে। আর দেখো, এটা আমি আপ ডাউন করছি, এটা হচ্ছে রেগুলেটিং লক। এর মাধ্যমে আমরা কাপড়কে সেলাই করার আগে একটা লক দিয়ে থাকি। আর দেখো, এটা হচ্ছে রেগুলেটিং স্ক্রু, যার মাধ্যমে আমরা সেলাইকে ছোট বড় করতে পারি। এই দেখো, এখানে দেখো নাম্বার দেওয়া আছে, 4, 5, 1, 2, 3 নাম্বার অনুযায়ী তোমার সেলাই ছোট আর বড় হবে,
ঠিক আছে। আর দেখো এটা হচ্ছে ব্যালেন্স হুইল, মানে গতি নিয়ন্ত্রণ করা। এটার সাহায্যে আমরা মেশিনকে চালাতে এবং থামাতে পারি। ভিডিওটি কেমন লাগলো জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।